হাই! এবার রান্নাঘর থেকে আবার ইউনিক একদম নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেন কাবাব আমি এয়ার ফ্রায়ারে করেছি। দেখুন দেখতে একদম সেম টু সেম রেস্টুরেন্টের মতোই লাগছে। কোনো প্রয়োজন নেই যে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার। আমরা রেস্টুরেন্টের খাবারটা ঘরেই বানাতে পারি। একবার বানিয়ে খেয়ে দেখুন কত টেস্টি হয়, কীরকম লাগে। দেখুন একদম বানিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই হাতে হাতে খাওয়া হচ্ছে। কিন্তু এখানে আমি শেয়ার করিনি, একটা চাটনিও বানিয়েছিলাম। এবার আমি চিকেনগুলি নিয়ে এলাম। আপনারা ইচ্ছা করলে ছোট করেও কাটতে পারেন, বড় করেও কাটতে পারেন। আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবার এখানটায় আমি মশলা দিচ্ছি। আমি মশলাটা নিজের হাতে তৈরি করে নিয়েছিলাম। এবার দই দিয়ে দিলাম ২ চামচ মতো। আমি এক এক করে এখানটায় এখন সব মশলা দিয়ে দেব। ১ পিস আলু দিয়েছি। আলুটা অপশনাল না, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে এবারে আমি সব এক এক করে মশলা দিচ্ছি। দেখুন এখন আমি গ্রাইন্ড করে নেব। রসুন নিয়েছি ২ মুঠা, আদা নিয়েছি আস্তে একটা, কাঁচা লঙ্কা দেব, কয়েকটা শুকনো লঙ্কা দেব, দিয়ে আমি গ্রেট করে নেব। সবগুলি নিয়ে নিলাম। এখানে পুদিনা পাতা আছে, পুদিনা পাতাটা দেবো একটা সেন্ট জন্যে। অবশ্যই লাগবে, পুদিনা পাতাটা লাগবেই। সবগুলো গ্রেট করে নিয়েছি একসঙ্গে, এবার দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেল্ট করে নেব। এখানে ভিনিগার দিচ্ছি ১ চামচ মতো, এতে তাড়াতাড়ি চিকেনটা বয়েল হয়ে যাবে। একটু তেল দিয়েছি, আমি রিফাইন তেল দিয়েছি ১ চামচ মতো, লবণ দিলাম আন্দাজ মতো। বেশ শুকনো লঙ্কা গুঁড়া দিয়েছি ১ চামচ মতো, ১ চামচ মতো হলুদ দেব। এবারে সবগুলি আমি ভালো করে মেল্ট করে নেব। জিরে দিয়েছি ১ চামচ মতো। যেন চিকেনের গায়ে ভালো করে লেগে যায় মশলাগুলি। এখানে কয়লা নিয়েছি আমি ৩ টুকরো, এটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আমি ১০ মিনিট মতো রেখে দিয়েছিলাম, এবার খুলে নিলাম। আর কয়লাগুলি জ্বালিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এতে কয়লার যে ধোঁয়াগুলি একটা আলাদা একটা ফ্লেভার আসবে। যখন নিভে যাবে অটোমেটিক আমি তুলে নিচ্ছি ১০ মিনিট রেখে দিয়ে। দেখুন আলাদা একটা স্মেল বেরিয়ে গেছে, পুরো রেস্টুরেন্ট টাইপ। এবার আমি পেপার নিয়ে নিলাম। আমি এয়ার ফ্রায়ারে করব। আপনারা দরকার নেই হাঁড়িতেও করতে পারেন, কড়াইতেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এয়ার ফ্রায়ার আছে বলে আমি এখানটা নিয়েছি। এবার পেপারের মধ্যে আমি এক এক করে চিকেন পিসগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এয়ার ফ্রায়ারটা চালিয়ে দেব। আমি ২০০তে দিব। আপনারা বুঝতেই পারবেন না যে এটা রেস্টুরেন্ট থেকে বানানো না ঘরের থেকে বানানো। এত টেস্টি হয়, দুর্দান্ত। মানেই হয় না যে রেস্টুরেন্টে গিয়ে খাবো শুধু শুধু। আমি এটা আবার বের করে নেব। নিয়ে এক একটা পিসগুলি সবগুলি আবার উল্টিয়ে দেব, উল্টো সাইডগুলি হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে। সবগুলি পিসগুলি উল্টিয়ে দিচ্ছি।
আমি একটা চাটনিও বানিয়েছিলাম, চাটনিটা শেয়ার করিনি। কিন্তু বলে দিচ্ছি, আপনার যার যেভাবে পছন্দ টমেটোগুলি একটু পুড়ে নিয়ে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা বা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানিয়ে নেবেন। বাস এতে লাগিয়ে, লাগিয়ে মানে বলার মতো না। এই যে দেখুন হয়েই গেছে, হয়ে গেল। এবার আমি একটু লেবুর পিস উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি রসটা। আমার তো খাবার জন্য মুখে জলই এসে গেছে। দেখুন বিট লবণ দিয়েছি একটু হালকা। নামাতে দেরি, সবাই টেস্ট করতে দেরি হয় না। দেখুন হাতে, হাতে কিন্তু চলে যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্যে আমার চ্যানেলগুলি। সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। কে কোথা থেকে দেখছেন। থ্যাংক ইউ।